আমরা যারা কোরআন পাঠ করি আমাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা রয়েছে যে আমরা যত বেশি কোরআন পাঠ করব তত বেশি নেকি আমরা লাভ করতে পারবো। প্রতি হরফে 10 নেকি তো রয়েছেই, তারপরে আমরা বেশি বেশি করে কোরআন খতম করার জন্য চেষ্টা করি। রমাদানে এই প্রচেষ্টা আরও বহুগুণ বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে, অর্থসহ কোরআন বুঝে পড়া বেশি সওয়াব নাকি অর্থ ছাড়া কোরআন পড়া বেশি সওয়াব? যে কোনো ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 গুণ পর্যন্ত প্রতিফল প্রতিদান দান করবেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো কল্যাণকর কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তার 10 গুণ প্রতিদান। সূরা আল আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াত। অর্থাৎ যে কোনো ভালো কাজের জন্য আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে 10 গুণ প্রতিদান প্রতিফল লাভ করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দান করলে বাড়িয়ে দেন বলে তিনি ঘোষণা করেছেন 2 নম্বর সূরা সূরা আল বাকারার 261 নম্বর আয়াতে। অর্থাৎ আমাদের যে কোনো দান যদি 700 গুণ পর্যন্ত বাড়তে পারে তাহলে যে কোনো ভালো কাজ আল্লাহ চাইলে 700 গুণ বা তার চাইতে অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সাধারণত আমরা যে তেলাওয়াত করি, যে পাঠ করি, এটা আমরা না বুঝেই পাঠ করে থাকি। না বুঝে পাঠ করলেও যে সওয়াব হবে না বিষয়টি এমন নয়। যেহেতু একটি ভালো কাজ, সেহেতু আমরা না বুঝেও যদি পাঠ করি আমাদের সওয়াব হবে। যেমন আমরা আলিফ লাম মিম ইয়াসিন তহা এগুলো বুঝি না বা এগুলোর অর্থ কেউ জানেও না আল্লাহ ছাড়া। এগুলোতেও আপনার আমার জন্য নেকি রয়েছে। কিন্তু যদি আমরা অর্থসহ বুঝে পাঠ করতে পারি তাহলে আপনার আমার নেকি আরও বহু গুণে বর্ধিত করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজম 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে সে অনুযায়ী তা ফল পেয়ে থাকে। অর্থাৎ আপনি যদি সাধারণভাবে কোরআন তেলাওয়াত করেন, আমি যদি সাধারণভাবে কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার যতটুকু কষ্ট পরিশ্রম চেষ্টা হচ্ছে তার চাইতে বহুগুণে বেশি কষ্ট পরিশ্রম চেষ্টা করতে হয় অর্থসহ বুঝে পড়ার জন্য। অর্থাৎ আপনি যখন কোরআন পাঠ করছেন, কোরআন পাঠটা তো হলোই, পাশাপাশি আপনি অর্থ সহ পাঠ করছেন, ডবল আপনি কষ্ট করছেন। এ কারণে আপনার নেকিটাও বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, যেটি সহিহ মুসলিমে এসেছে, হে আয়েশা, পরিশ্রম অনুযায়ী ফল হয়ে থাকে। অর্থাৎ যে যতটুকু পরিশ্রম করবে সে অনুযায়ী সে ফল লাভ করবে। একজন গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছে, একজন ভোর রাতে শীতের ভিতরে গিয়ে মসজিদে তাহাজ্জুদ সালাত আদায় করছে, তার নেকি আর একজন ঘরে সালাত আদায় করছে তার নেকি এক নয়। অতএব আপনাকে আমাকে এই বিষয়টি মাথায় নিয়ে তেলাওয়াত শুরু করতে হবে যে সাধারণ তেলাওয়াতের চাইতে অর্থসহ তেলাওয়াত করা এটা ফজিলতপূর্ণ এবং বেশি নেকির কাজ। আসলে আমরা কোরআনকে অর্থসহ বুঝি এবং আল্লাহ তাআলা কেন এই কোরআন নাজিল করেছেন এটা আমরা জানি। পাশাপাশি আমাদের জীবনে, আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে যেন আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।